আষাঢ়ে বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন সড়ক। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মুক্তির উপায় খুঁজতে খুঁজতে হয়রান ঢাকাবাসী। কিন্তু মুক্তি কোথায়? একটু ভারী বৃষ্টি নামলেই রাজধানীর ধানমন্ডি, বিজয় সরণি, নিউ মার্কেট, পুরান ঢাকা, মিরপুর সহ বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। প্রতি বছর আশ্বাস, নানা প্রকল্প আর কোটি কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতার কোনো সমাধান হয় না। কিন্তু কেন এই জলাবদ্ধতা? কেন এ জনদুর্ভোগ? এর দায়িত্ব ভার কার? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর ডেইলি শেরবানি থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। অপরিকল্পিত নগরায়নের একটি উৎকৃষ্ট উদাহরণ হলো ঢাকা শহর। বৃষ্টির পানি নিষ্কাশনের খালগুলো দখল করে বাড়ি, মার্কেট, রাস্তা নির্মাণ, বৃষ্টির পানি সংস্করণের জন্য নানা নির্মাঞ্চলগুলো ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। পুকুর, জলাশয়, উন্মুক্ত স্থান ভরাট করে শহরকে ঢেকে ফেলা হয় কংক্রিটের আবরণে। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা আর সেই সঙ্গে ঢাকা শহরের রাস্তায়, ড্রেনে ও খালে যত্রতত্র ময়লা ফেলায় অভ্যস্ত ঢাকাবাসী। একটি নগরী জলাবদ্ধ হওয়ার সব কারণই এখানে বিদ্যমান। বৃষ্টির পানি ও ময়লা পানি পরিবহনের জন্য ঢাকা শহরের মাটির নিচ দিয়ে যে ড্রেনেজ লাইনগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালগুলোই গিয়ে পড়ার কথা। খালগুলোর মাধ্যমে সেই পানি নদীতে নিষ্কাশন হওয়ার কথা। চারদিকে 5টি নদী দিয়ে ঘেরা ঢাকা শহরের ভেতর দিয়ে একসময় 50টির অধিক খাল, বেশ কয়েকটি লেক, পুকুর ও বৃষ্টির পানির সংস্করণের জন্য কিছু নিচু এলাকা ছিল। কিন্তু বছরের পর বছর ধরে খালের জায়গা দখল করে বাড়ি, মার্কেট, রাস্তা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় বেশ কয়েকটি খাল অস্তিত্ব হারিয়েছে। বাকিগুলো সরু নালায় পরিণত হয়েছে। তারপরও নগরবাসীর ফেলা ময়লা, আবর্জনা, পলিথিন, রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা ইত্যাদি কারণে নগরের ড্রেন ও খালগুলো আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। বৃষ্টির পানি ড্রেনের উপরে ছিদ্রযুক্ত ঢাকনার মাধ্যমে সড়কের নিচে পানি নিষ্কাশনে ড্রেনে যায়। বিভিন্ন সড়ক ও ফুটপাত সংস্কার কাজের সময় বহু ঢাকনার মুখ বন্ধ করে ফেলে। সেই সঙ্গে পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল সহ নানা বর্জ্য এবং বালি জমেও অনেক পানি নিষ্কাশনের ঢাকনার মুখ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের নিচে থাকা ড্রেনে বৃষ্টির পানি যেতে পারে না। নগরবাসীকে উন্নত সেবা দেওয়ার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগ করা হয়েছে। নগরবাসী পেয়েছে 2 জন নগরপিতা। সক্ষমতা বিবেচনায় খাল ও ড্রেনগুলো ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াসার কাছ থেকে সরিয়ে নিয়ে তা দেওয়া হয়েছে 2 সিটি কর্পোরেশনকে। ড্রেনেজের উন্নয়নে অর্থ বরাদ্দও কম নয়। এত কিছুর পরও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। সেই সঙ্গে ঘটছে প্রাণহানির ঘটনা। যানজটের নাকাল নগরবাসীর দুর্ভোগ কমানোর জন্য সরকার এরই মধ্যে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে সহ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে, যা সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য। এবং ইতোমধ্যেই এর সুফল পেতে শুরু করেছে নগরবাসী। তবে মাটির ওপরের পরিবহন ব্যবস্থা আকাশে তুলে যানজট কমানো গেলেও নগরীর ড্রেন ও দখল হওয়া খালগুলো আকাশে তুলে জলাবদ্ধতা নিরসনের কোনো উপায় নেই। বরং খালগুলোকে দখলমুক্ত ও ড্রেজিং করে, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করে, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে 2 সিটি কর্পোরেশনকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেম, বৃষ্টির পানি সংরক্ষণের স্থান, পার্ক ও গ্রিন এরিয়া, যোগাযোগ ব্যবস্থাপনা সহ সব নাগরিক সুবিধা অন্তর্ভুক্ত করে নগর পরিকল্পনা করার জন্য দায়িত্বশীল হতে হবে রাজুক ও সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানগুলোকে। চিপসের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক বোতল সহ যে কোনো ময়লা আবর্জনা রাস্তায়, ড্রেনে বা খালে ফেলে দেওয়ার খারাপ অভ্যাস নগরবাসীকে পরিত্যাগ করতে হবে। আর এভাবেই দেখা মিলতে পারে জলাবদ্ধতা মুক্ত এক সমৃদ্ধ ঢাকা নগরী। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি শেরবানির সাথেই থাকুন।